হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। আমরা এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার খাপুর এলাকাতে আছি, বলরাম মন্দিরে। এই সেই বলরাম মন্দির, দর্শন করুন আপনারা। এই সেই বলরাম। তো আমি এই বলরামের কবে থেকে এখানে সেবা চলছে, কীভাবে এখানে বলরাম এসছেন, সেই বিষয়ে আমরা এই বাড়ির যে সদস্য প্রভু আছে তার কাছে জেনে নেব। চলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় বলরাম চন্দ্র কি জয়, আমি সদিস্থা ভালোভাবে জানলে কিন্তু আমি জেঠু আছে বলবে। ঠিক আছে, আমরা এখন ঠিক আছে, তা আপনারা জানবেন ভালোভাবে, আরও ভালোভাবে জানবেন। অজ্ঞান তিমিরাম দর্শ জ্ঞানাম জ্ঞান সলাপে ঈশ্বর নিরঞ্জন নমায়ন বিষ্ণু পাদায় কৃষ্ণ কৃষ্ণ নমায়ন বিষ্ণু পাদায় কৃষ্ণ কৃষ্ণ নমো আচার্য পদায় নিতাই কিলোদায় নমায়ন বিষ্ণু পাদায় কৃষ্ণ কৃষ্ণ শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামী নমস্তে সরস্বতী গৌরবাচার্য वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धु नमो महावदन्नाय कृष्णप्रणमोदयाय कृष्ण हे कृष्ण करुणासिन्धु गोपीशतराधा तप्त कंचन गौरांगी राधे नमो बिंदाय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं नष्टप्रायशपुरेषु नित्यं भागवत सेवया भगवती मुखं प्रतिपाचनं ब्रह्मं करोति हरि ओम। हरे कृष्ण। सुंदर আছে আমার কথা। হরে 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 রাম 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 জয় জয় বলরাম চন্দ্র কি জয়, রুদ্র গোপাল কি জয়, বিদায় সদা ব্রহ্মে হরি জয়। তো আমরা এসেছেন বলরাম থেকে, বলরাম দর্শন যে বলরাম থেকে এসেছেন, বলরামকে দর্শন করার উদ্দেশ্যে এসেছেন। তো এখান থেকে আবার সকালে প্রশান্তি আমরা জাজিগ্রাম জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আছে, তার আগে কিছু দর্শন জায়গা আছে, ওখানে দর্শন করে মন্দির যাব। তো এই বলরাম আজ থেকে প্রায় 350 থেকে 400 বছর আগে বহুত এখানে সেবা। তো এখানে বহুত মানে অনেক আমাদের জেনারেশন আছে, তারা সেবা করে আসছে, প্রায় 3-4টা জেনারেশন হয়ে গেছে না, যেহেতু 4টা জেনারেশন। সেই বলরাম এখন পর্যন্ত সে সেবা হয়ে গেছে। সেই বলরাম একই বলরাম, এই বলরামই আছে। বলরাম হচ্ছে অনেক কৃপালু। তো বলরাম হিসেবে সে রানী রাসমণি আমলে প্রায়, হ্যাঁ রানী রাসমণি এটা দান করেছে। হ্যাঁ রানী রাসমণির আমলে অনেক বিগ্রহ ছিলেন, অনেক ভবানী, রানী ভবানী। তা রানী ভবানী বিগ্রহগুলো তার অনেক সেবায়িত বিগ্রহ ছিলেন, তো এটা দান করেছিলেন। তো সেই বিগ্রহ এখনও সেবা হিসাবে এখন আমাদের ভক্তদের দ্বারা সেবা চলছে। আরও যারা সেবা করে গেছেন তারাও ভক্ত ছিলেন, তারা আরও ভালোভাবে বলরামের সে সাক্ষাৎ তারা দর্শনও পেয়েছিলেন। হয়তো বুঝতে পারেনি যে বলরাম এসেছিলেন, কিন্তু বলরাম তার অনেক লীলা আছে। হ্যাঁ, তো এই লীলাগুলা কিছু বলবো শুনবেন। তো আগের লীলাগুলো আমি জেঠু বলবেন, ওটাই নিতাই। তো আমি ইদানিং কিছু হয়েছে বলরামের মানে যে লীলাগুলো, সেই লীলাগুলো আমি বলছি। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো আমাদের বলরাম যেটা আছে, তো প্রথম আপনাদের মাতাজি কেক তৈরি করেছিলেন, শুনেছেন?
কেক তৈরি করেছে ভগবানের জগন্নাথের ভোগ লাগাবে। ভোগ লাগার পর যে প্রথম স্টেজ যে ভোগ লাগানো হয়, তারপরে দ্বিতীয় স্টেজে ভোগ লাগাতে যাবে। তারপরে নিয়ে দেখি যে জগন্নাথের এখানে ক্রিম আছে কেকে, ক্রিম এক সাইড না কীভাবে কী হলো। হ্যাঁ, তো আমাদের ভোগ লাগিয়েছিলেন আমাদের কাকিমার ছেলে গোবিন্দ, তাই তো গোবিন্দ। তো এখানে বেশি ক্রিম নয়। পরে তখন লক্ষ্য করা যায় যে বলরাম হাত দেখছেন, হাতে তার মুখে ক্রিম আছে, বোঝা যাচ্ছে কিছু যে জগন্নাথ পেয়েছিলেন ফার্স্ট স্টেজ। তারপরে একদিন বলরামের যে মঙ্গল আরতি হয়, মঙ্গল আরতি হয়, এখানে গেট আছে, ঢুকবে বন্ধ করা হয়েছে, বল জ্বললো। মাতাজি গিয়ে দেখছি যে এখানে একটা নুপুর পড়ে আছে। হ্যাঁ, তো আমাকে দেখে বললো যে এটা নুপুরটা কার। তা আমি যেহেতু বাড়িতে রেডি হচ্ছিলাম মঙ্গলায় আসার জন্য, তেমন একটা পরিক্রমা আছে, পরিক্রমা করেছে, কারো হয়তো করেছে হয়তো। পরে ঢুকে গিয়ে দেখছে যে নুপুর বলরামের নুপুর, আর ভিতরে যে ডান পা হবে না, ডান পায়ের নুপুরটা পড়ে আছে। বলরামের বলরাম লীলা করছেন। তারপরে আর লীলা আছে, আমাদের আগে যেটা লীলা আছে যে আমাদের আগে জমি ছিল, জমিতে চাষ করতো, তাই তো দেখুন। ওখানে তো একদিন কী হয়েছে, খিদে পেয়েছে, তো টাইমে গিয়ে পোশাকটা যেত, বাড়িতে খাবারটা যেত। আগে ছিল গামছায় বেঁধে দিয়ে লাহারি বলে না কী বলে, হ্যাঁ আগে যেত। তো যেতে দেরি হয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে সে। তখন কী করেছে, গিয়ে দিয়েছে খাবার চলে গেছে। খাবার দিয়ে খাওয়া দাওয়া করলো, সমস্ত খেলো। খাওয়ার পর দিচ্ছে আবার খাবার গেছে, যে ব্যক্তি নিয়ে যায় সে আবার নিয়ে গেছে। যে বলি তুমি তো খাবারটা নিয়ে এসেছো তো, হ্যাঁ বলছে কই এনেছি, আমি তো এখনই আনলাম। হ্যাঁ, দিয়ে তখন তো সেই চিন্তা করে এগুলো কী ব্যাপার। তখন পরে তখন দেখলো যে বলরামের পায়ের চরণে যে সর্ষা ফুলগুলো আছে না, জমিতে থাকে সর্ষা, চরণে ফুলগুলো লেগে আছে। বোঝা যাচ্ছে যে বলরাম গিয়েছিলেন। হরে কৃষ্ণ, জয় জয় বলরাম চন্দ্র কি। যেমন আমি আমার দিক থেকে একটা বলি, আমি যখন বহরমপুর থেকে আসছিলাম তখন এই যে ডবল রাস্তা আছে না, তখন জাস্ট রানিং হয়েছে। তখন এত যে ভিতরে দোকানগুলো আছে কত ছিল না, আর খরা রোদ, প্রচুর রোদ। তখন টোটো ছিল না। হ্যাঁ, তখন আমি একাই নামলাম। নামার পর রাস্তা পার হবো, তো একটা রাস্তা পার হলাম। তারপরে আমি অন্য মানুষকে দেখলাম যে গাড়ি অনেক দূরে আছে, 10 চাকা গাড়ি অনেক দূরে আছে। তখন পার হওয়ার পর এরকম বয়স হবে, আমার হাত ধরে মিডিলে একদম হাত ধরে এমন ছিটকা দিল, সরি দিল, আর গাড়ি হোম করে চলে গেল। রাস্তা তো রানিং রাস্তা, তো রাস্তা ফাঁকা, গাড়ি চলতে শিখলাম। তখন তারপরে দেখলাম যে শুধু আমাকে বললো যে দেখে পার হয়ে যাও। তাদের লক্ষ্য করলাম আর নাই। তো বলরামই ছিলেন, ভগবানই ছিলেন, তাছাড়া আর কী হবে। তারপরে আমি দেখতে পেলাম বোঝা যাচ্ছে ছেলেটাকে। হ্যাঁ, হরে কৃষ্ণ। তারপরে আমার ভাই ফারাক্কা কাজ করেন টেকনিশিয়ানে, যাওয়ার সময় তখন শীত কুয়াশা, বাড়ি এসেছিলেন। বাড়ি থেকে যাওয়ার পর যে ওখানে যে ডাকবাংলা মোড় আছে, চাবিটা নেবে পার হতে। আমরা পার হচ্ছি, সে টাইমে গাড়ি চলে আসছে লাইটে, আর মিডিলে গিয়ে গাড়ি থেমে গেছে। আর গাড়ি থেমে গিয়ে তখন কাজ করতে করতে গাড়িওয়ালা বলছে যে তা আপনাদের ভগবান আছে যে আপনার রোখা তুলে, না হলে আপনারা বাঁচতে পারতেন না, কিছু যেত না। মিডিলে গাড়ি নেবে, আর গাড়ি স্টার্ট নিচ্ছে না। তো ভগবান অনেক রক্ষা করেন, ভক্তদেরকে অনেক রক্ষা করেন। আরও অনেক আছে, যেমন একটা লীলা আমার এখন হয়তো মনে পড়ছে না, পরে হয় মনে করবো। যেটু কিছু বলেন। তারপরে আমার ঠাকুমা, হ্যাঁ ঠামা নাই আমার কাজ করেছেন। তো ঠাকুমা ঘুমিয়েছিলেন, বলরামের সামনে ঘুমিয়েছিলেন। তো রাত্রেবেলায় কী হয়েছে, একদম বুকের উপরে বাবা আমাদের উঠে দাঁড়িয়ে গিয়েছিলেন। আর ওরে বাবা উঠে তখন ঠাকুমা বলল কী ব্যাপার, আবার দেখি সকালে ঠিক হয়ে গেছে, উঠে গেছিলো যে ঠিক হয়ে গেছে। তো বলরাম
বেরোয়, বাড়ি থেকে রুম থেকে বেরিয়ে ঘুরে, হ্যাঁ ওটাই যে দরজার সামনে দীর্ঘ মন্দিরের সামনে ঘুমোতে না। তো ভগবান বেরোয় তো ঘর থেকে, হ্যাঁ যখন মাটির বাড়ি ছিল তখন মন্দির হয়নি। তারপরে এই বলরাম আগে বাইরে যেত, এখন আর নিয়ে যাচ্ছেন না, দাদু ছিল যখন নিয়েছিলেন। তো একবার বলরাম এসে মন্দিরের সামনে এসে বসেছে, দাঁড়িয়েছে, আর ভিতর থেকে বাহির থেকে আর ভিতরে আর ঢুকবে না। 2-3 করে চাচ্ছে, 4জন চাচ্ছে, কিন্তু লড়াতে পারছে না বলরাম, লড়ছে না। কিন্তু দেখবেন একজনই চলে যাবে বলরাম। 4জন, 3জন, 4জন, 5জন ধরে চারছে, কিন্তু চারটি পারছে না। প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল। অনেক রিকোয়েস্ট করলো বলরামকে, জানালো যাও ভিতরে যাও। তো বলরাম যেটা মন করবে সেটাই করবে, আর যেটা না করবে সেটা করবে না, বুঝতে পারবে না। হরে কৃষ্ণ, জয় বলরামচন্দ্র কি। তারপরে জাজিগ্রামের মুকুন্দবাবু আছেন, হ্যাঁ জাজিগ্রাম জগন্নাথ মন্দিরে চিনেন, তোমরা চিনেন ভালোভাবে, আপনারা যাবেন জাজিগ্রাম দর্শন করবেন। ওনারাও এখান থেকে ভক্তিজীবন বলরাম থেকে স্টার্ট হয়েছে, জগন্নাথকে বলরামকে প্রার্থনা করতেন। তো বলরামের আগে ঠিকঠাক ভোগ লাগতো না, চিনি হয়তো চিরা দিয়ে দেওয়া হতো। তখন কী সমস্যা এই মুকুন্দবাবু হচ্ছে কী সমস্যা না, কী সমস্যার ইচ্ছা ছিল যে আমি একটু ভালোভাবে বলরামকে ভোগ লাগাবো, খাওয়াবো। একটা আমাদের আগে ছিল পাথরের বাটি, গোল বাটি, ভালো করে মিষ্টি টিষ্টি দিয়েছিল না, ভালোভাবে মিষ্টি টিষ্টি দিয়েছিল, ভোগ লাগিয়েছে। তারপরে যখন আবার ভিতরে ঢুকে দিয়েছিল, কাঁচ হয়ে গেছে, দিয়ে সব কাঁচ হয়ে গেছে। তো বলরাম হচ্ছে যে বলরাম দেখছেন যে তো যে চিনির প্রসাদ দেবেন, চিরার প্রসাদ, চিনি পেটেন প্রসাদ দেয়, ওটাই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তখন কৃষ্ণমশাই বুঝতে পারলো যা বলরাম যেভাবে সেবা দিচ্ছে এখানটায়, সেভাবেই ভক্তদের কাছে সেবা গ্রহণ করবে। যেমন হোক, যেমন পুরীতে যেমন পাণ্ডারা যেভাবে দিচ্ছে, সেভাবেই জগন্নাথ বলদেব সুভদ্র মোহনে সেভাবেই গ্রহণ করছে। ওরা কী করছে, যেমন বৃন্দাবনে আছেন, আরও বৃন্দাবনবাসীরা যেভাবে ভোগ দিচ্ছেন সেভাবেই গ্রহণ করছে। হ্যাঁ, আগে অন্নর ভোগ হতো না, তো এখন অন্নভাগ স্টার্ট হয়েছে। একবার করে হয়তো 2বার করে ভোগ লাগতে হতো, সকালবেলা হতো, দুপুরে হতো। এখন ভালোভাবে টাইম টু টাইম ভালোভাবে যত্ন সহকারে ভোগ হয়েছে। হরে কৃষ্ণ। এখন আগে ভক্ত ছিল, কিন্তু এত ছিল না আমাদের ইস্কনের আন্ডারে। এখন আমাদের গোড়ামাল এসে মহারাজ এসেছিলেন, বলরাম সাথে বর্ণনা করলেন অনেক ছাদের উপরে। হ্যাঁ, তিনি জিজ্ঞেস করলেন সমস্ত কিছু কথা, যে কতদিনের বলরাম। তারপরে গুরু মহারাজ জয়পান্ডার সঙ্গে গুরু মহারাজও জিজ্ঞেস করেছিলেন যে বলরাম কতদিন ধরে সেবাটা হচ্ছে, কারা সেবা করছে, কী করছে, সমস্ত কিছু কথা জয়পান্ডার সঙ্গে গুরু মহারাজ জিজ্ঞেস করেছিলেন। গৌরাঙ্গ মহারাজও ক্লাসে বলেছিলেন যে এইরকম আছে রানী ভবানী, রানী রাসমণি আমলের, হ্যাঁ সে বাংলাদেশে, সেটা আমাদের নামহাট্টা ইস্কন আন্ডারে আসবেন। তো যা কেসের জন্য ওখানে যেহেতু অশান্তি হচ্ছিলেন, যেতে পারেননি, আবার যাবে। তো একটা এই বলরাম আছে যে আমাদের ইস্কন দেবতী দ্বারা সেবা হচ্ছে, নামহাট্টা ভক্তদের দ্বারা। জয় জয় কৃষ্ণ বলরাম কি, সেটা না বলরাম। যাই হোক, টাইম হয়ে গেছে, প্রসাদ খেতে হবে, প্রসাদ রেডি। ভোগ লাগাচ্ছ, পূর্ণিমা আছে, তো রাত্রি পূর্ণিমাতে সবাই চেষ্টা করবেন আসার। তখন আসে পাকুড় থেকে, ঝাড়খণ্ড থেকে, বীরভূম থেকে, হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে আসে। তো আমাদের দীপ্তিমান প্রভু বলেছেন, মহারাজের যিনি অ্যাসিস্ট্যান্ট, ওই বিঘ্ন আছেন অনেকদিন ধরে, কিন্তু হ্যাঁ সবাই আসবেন। মন্দিরটাকে আর একটু বড় করতে হবে, যেটা আরও সব ভক্তরা আসবে। হ্যাঁ, আসতে চাইছে, কিন্তু আমাদের যিনি প্রচারক আছেন তার একটু আদেশ নিতে হবে, যিনি দায়িত্ব আছেন তার আদেশ অনুসারে আমাদেরকে সেই কাজটা করতে হবে। হ্যাঁ, তো এখানে প্রোগ্রামটা হয়, ভক্ত প্রায় হয় 1000-1200। হ্যাঁ, প্রসাদের ব্যবস্থা থাকে, সবাই আসেন, অনেক ভক্ত হয়, গোটা বাড়ি আমাদের আরও এটা ধরে সব বলতে, এটা একটা লোক হয়েছে অনেকে, আরও অনেক ডেকোরেশন হয়, অনেক বিশ্বাস হয়। তো আপনারা চেষ্টা করবেন আসার। হ্যাঁ, সামনের বেশি দিন নয়, ভাদ্র পূর্ণিমাতে। হ্যাঁ হ্যাঁ, বেশি দিন নয়, জন্মাষ্টমী আগে করছে, বলরামের জন্মদিন, রাখি পূর্ণিমার দিন
করছে। বহরমপুর থেকে আরও সব ভক্ত আসবে, কাশি বাজার থেকে রাজেশ শহরে একদিন আগে আসবেন, জামাই আসবে অনেক শহরে একদিন আগে আসবে। ওরা যেহেতু সেবা করে বলরামের অনেক, যেমন গতকাল সাবুর দিয়ে গেছিলাম পদ্মফুল আনাচ্ছেন, একদিন পদ্মফুল দিয়েছিলেন, পদ্মফুল এক বস্তা, পদ্মপাতা দিয়েছিলেন, পদ্মপাতা, এবং সে পদ্মপাতাতে